আজকে রজব মাসের 2 তারিখ মঙ্গলবার যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আজকে রজব মাসের 2 তারিখ চলতেছে মঙ্গলবারে। অবশ্যই আপনি মনোযোগ সহকারে ছোট্ট দোয়াটি ওযু ছাড়াও পাঠ করতে পারবেন। আপনি কি চান আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দেখ, নিষ্পাপ করে দেখ আপনার জীবনকে? তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনে দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, কত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে। আজকে দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে মুছে দিয়ে চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং জীবনে যত এই মুখ দিয়ে গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ বলেছে, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। একটি গুনাহ মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, যত চিন্তা ভাবনা গুনাহের করেছেন, আপনার অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার অন্তরটাকে, আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে ইনশাআল্লাহ। মোট কথা, আপনার যৌবনকালের যদি বিশাল পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ সব গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে, দূর হয় না, নবীজি এমন একটি দোয়া শিখিয়েছেন যেই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে, ঋণ পরিশোধ করে, এবং যেই দোয়া পড়লে আপনার ফ্যামিলির যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে এই দোয়ার বরকতে। এবং এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দিবে, রিজিক আসা সহজ করে দিবে। দোয়াটি মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশাও পূরণ হয় না। অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। আচ্ছা হুজুর, কোন দোয়া পড়লে মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে? উত্তর হলো, নবীজির শিখানো এমন একটি দোয়ার কথা নবীজি বলেছেন, নবীজি শিখিয়েছেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি শুধু একটি বার পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে, মনের আশাই আল্লাহ পূরণ করে দিবে, আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে, আল্লাহ ভালোবাসবে। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি আমার সঙ্গে একসঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই দোয়াগুলো পড়লে নবীজি ওয়াদা করে বলেছেন, সবগুলো দোয়া নবীজির শিখানো। তাহলে অবশ্যই আপনি এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে চাইবেন, আজকে ধন সম্পদ পাবেন, অভাব দূর হবে, জীবনের গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলতেছে রজব মাস। রজব মাসের আজকে 2 তারিখ মঙ্গলবার, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনার সময়কে ভালো করবে, বিপদ আপদগুলো দূর করবে। মনোযোগ সহকারে নবীজির শেখানো দোয়াগুলো পড়ুন। নবীজির শেখানো দোয়া কখনো বৃথা যেতে পারে না। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সর্বপ্রথম আপনি আল্লাহকে বলতে হবে, এই দোয়াটি পাঠ করলে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলে আল্লাহর কাছে যখন আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে জীবনের যৌবনের নিষ্পাপ হয়ে যাবেন। যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে এক্ষুনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা দোয়াটি পাঠ করি। তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি ছোট্ট দরুদ শরীফটি 11 বার পড়ুন। নবীজি বলেছেন, এই দরুদ শরীফ পাঠ করলে দ্রুত আল্লাহর কাছে দোয়া চলে যায়, আপনার দোয়া কবুল হবে। আপনি যে এখন দরুদ শরীফ 11 বার পাঠ করবেন, কতটুকু সওয়াব হবে জানেন? 110টা রহমত আল্লাহ আপনার উপর এখন নাজিল করবে। তারপর 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। তারপর 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং আপনার এই দরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদ পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা দরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি দুরূদ শরীফটি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা ক্ষমা চাচ্ছি নবীজির শেখানো দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দেবে। যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, সবাইকে আল্লাহ ভালো রাখবে। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা وأغنني بفضلك عمن سواك। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, তারপর আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে সবার জন্য আপনাদের জন্য দোয়া করব। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে বিশ্বাসের সহিত একিনের সহিত দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কারণ পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো আপনি পাঠ করেছেন, যে দোয়াগুলো নবীজি স্বয়ং শিখিয়ে দিয়েছে। মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين। আজকে রজব মাসের ও আল্লাহ 2 তারিখ মঙ্গলবার, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তোমার বান্দা বান্দিরা আজকে রজব মাসের 2 তারিখের মঙ্গলবারের আমলটি করেছে। ও আল্লাহ, আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা যারা হাত উঠিয়েছি, তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে গো আল্লাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে এবং পুরুষ ভাইয়েরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে, ভাই বোন সবাইকে আল্লাহ তুমি কবুল করো। যার মনের মধ্যে যেই সব
স্বপ্ন আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ও আল্লাহ নবীজির শিখানো ছোট্ট দোয়াটির উসিলায় আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, বিপদ আপদ আল্লাহ তুমি দূর করে দাও, দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ সারা বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ মুসলমানেরা আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ মুসলমানদের দিকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো। আমার যেই সমস্ত বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা আমলটি করেছে, আল্লাহ ওই দাদা দাদি নানা নানিদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও, সুস্থতার জীবন দান করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। তুমি তো সব পারো, তুমি তো সুস্থ বানাও, তুমি তো আবার সুস্থ করো। ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তুমি তো সুস্থ বানাও, তুমি তো আবার সুস্থ বানাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমাদের সকলকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত কঠিন রোগ তুমি আমাদেরকে দিও না। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলো মক্কা মদিনায় নাও, দুইটি হাতে তোমার মক্কা স্পর্শ করার সুযোগ করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই আমিন লিখে যাবেন। যারা আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।